আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখন আমরা যে ব্যাপারে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে গরু, আমরা তো গরু এখন মোটাতাজাকরণে প্রত্যেকটা ব্যক্তি যার যার গরু আছে এরা মোটাতাজাকরণে গরুকে নিয়ে ব্যস্ত, কিন্তু এই গরুগুলো এই গরমে অনেকের গরু মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? এই যে আপনি একটু দেখেন, এই যে গরুটার পরিবেশটা দেখছেন, কি খারাপ একটা নোংরা পরিবেশে গরুটা রাখছি। এবং এই যে গরুর বর্তমান যে টেম্পারেচার, এটা দেখে যে 104-5-এর দিকে চলে গেছে। এই যে উপরের যে চালটা আছে সর্বোচ্চ 5 ফুট উপরে, হ্যাঁ। কিন্তু এটা কি আমরা একটা বদ্ধ জায়গায় রেখেছি গরুটা, হ্যাঁ। এটা একটা বদ্ধ জায়গায়, এখানে কোনো গাছপালা নাই এবং অতিরিক্ত গরম, হ্যাঁ। এই আবহাওয়াতে যদি গরু রেখে আমরা গরুকে মোটাতাজাকরণ করি, তাহলে আমাদের এই গরুগুলা যে কোনো সময় দুর্ঘটনাজনিত অবস্থায় হোক এবং ফিভার হোক, যে কোনো কায়দায় আমাদের কি গরুটা মারা যেতে পারে। এজন্য আমাদের করণীয়, গরুটা ঠান্ডা শীতল জায়গায় এবং খোলামেলা যে জায়গাটা আছে ওখানে রাখতে হবে এবং গরুকে প্রতিদিন কন্টিনিউ গোসল করাতে হবে, গরুকে সুন্দর পরিবেশে রাখতে হবে। এবং আমরা যে খাবারটা যে খাওয়াচ্ছি, হ্যাঁ, এর সাথে আমাদের রুচি, যে এই গরমে তো অনেকের মেটাবলিজমটা ঠিক হয় না, হ্যাঁ। যদি গরুটার রুমেনে যদি কোনো প্রবলেম না হয়, এই জন্য আমাদের কিছু রুচিজনিত খাবার, যেমন স্যালটোস প্লাস, এটা কন্টিনিউ আমরা খাবারের সাথে শুকনা ভুসির সাথে একটু খাওয়াতে পারি, তাহলে এটার মেটাবলিজম ঠিক হবে এবং গরুটার আস্তে আস্তে কি স্বাস্থ্য ঠিক আসবে। আর মূল আমাদের যে ফিভারটা কেন হচ্ছে, ফিভারটা হচ্ছে এই যে এই কারণে, এই দেখেন, এই যে এটা 5 ফুট আছে, হ্যাঁ। এই যে রোদ, এখানে যে টেম্পারেচার, একটা সাধারণ মানুষ দাঁড়াতে পারছে না, আমরা একে এখন ফিট খাওয়াচ্ছি, এ কীভাবে এখানে থাকে? এই জন্য গরুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা গরু, যে গরুর যারা মালিক আছেন, তারা, এটা তো গরু মানে নিজের সন্তানের মতো, আমরা যেভাবে থাকি, যেভাবে আমাদের পছন্দ, ঠিক সেইভাবে গরুগুলাকে রাখার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমরা এবার কুরবানির গরুতে লাভজনক একটা ফল পাবো। যেহেতু আমার গরু দুইটা, যদি একটা মারাই যায় আমার সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমার গরুগুলা জীবিত থাকে। যদি বেশি দাম নাও হয়, তাও গরুগুলা যেন জীবিত থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আর ভাই মনে করেন এই যে গরুর এই ভিটামিন গরমের মধ্যে মারলে কোনো সমস্যা হবে নাকি? না না, এই মুহূর্তে তো গরুর গার তাপমাত্রা অনেক, হ্যাঁ, ওনার আচ্ছা। খাবারের রুচি নাই। এই মুহূর্তে যদি আপনি ওনাকে ভিটামিন ক্যালসিয়াম মারেন,